দেখলে মনে হয় যেন আদিম যুগের কোনো এক গ্রাম, যেখানে নেই আধুনিকতার ছোঁয়া। বাঁশ ও ছন দিয়ে তৈরি ঘরগুলো যেন শিল্পীর তুলিতে আঁকা ছবি। তবে গ্রামটি দৃষ্টিনন্দন হলেও দুর্ভোগের শেষ নেই গ্রামবাসীদের। বিদ্যুতের আলো না থাকায় এখনও হারিকেন ব্যবহার করেন তারা। বজ্রপাত ও কালবৈশাখী ঝড়ে জীবনের ঝুঁকি থাকলেও নেই নিরাপদ আশ্রয়স্থল। বলছি সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের দেখার হাওরের পাড়ে গড়ে ওঠা কলাবাড়ি নামক অস্থায়ী গ্রামের কথা। সারা বছরের অন্ন জোগাতে এভাবেই গত ৫০ বছর ধরে জীবনের ঝুঁকি নিয়ে হাওরের বুকে অস্থায়ীভাবে বসবাস করে আসছে ১৫টি পরিবার। প্রতি বছরের কার্তিক মাসে বোরো ধানের মৌসুমে দল বেঁধে বর্গা চাষিরা এখানে আসে। বৈশাখ মাসে ধান কাটা ও মাড়াই শেষে আপন নিরে ফিরে যায় তারা। আমরা এখানে খাতিমার যাব তাই আইয়া কৃষিকাজ করি ফরার জমি কেউ আনি ৩ মন ৪ মন চুকে কেউ আদ্যাবাগি করি। এখন আমরা এখানে বাসা কইরা বাঁশ খাস সব টাইনা সন বনাই আমরা গড় বাঁধলে পরে আমরা থাকি। তখন সারাইয়াও তা কোনো ডর ভয় নাই। গ্রামটিতে আধুনিক সুযোগ সুবিধা না থাকার পাশাপাশি বজ্রপাত ও ঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানান বর্গা চাষিরা। এখানে আমরা প্রায় ১৪-১৫ ঘর আছি, ওরা খুব কষ্টের মধ্যে আছে, খেত কৃষ্টি করছে, আদ্যাবাগি আইনা করছে। আমরা তো এখানে আইছি ৮ মাসের লাগি গৃহস্থিত, এখন তো খালকের ফাত্তরে হলতা ধান জড়াইয়া লইয়া গেছে কি। আমরা ধান ঠেকানোর মাঝে কোনো ক্ষেত্র আছে ৪ রানা রইছে ১২ রানা গেছে কি, আর ওই যে সালে করে দেখো কি অবস্থা, এটা গুলা বানাই লিয়া গেছে কি। কলাবাড়ি গ্রামের অসহায় কৃষকদের দুর্ভোগের কথা জানালেন এই জনপ্রতিনিধি। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। সরকার তো চায় যে কৃষি উন্নয়ন, কিন্তু বাস্তবে আমরা কিছু কৃষি উন্নয়ন করতে পারতেছি না। কারণ এই যে বিশেষ করে রাস্তাঘাট পানির সংরক্ষণের লাগি জাঙ্গালের দরকার, বাঁধের দরকার, কিন্তু আমরা ওই পর্যাপ্ত বরাদ্দ হয় না, এই বাঁধ বানতে পারি না। আবার ওই যে বৈশাখ মাস হয়েছে, এখন এই হাওরের ধান উঠাইতে মানুষের অনেক অনেক হিমশিম খায়, অনেক কষ্ট হয়। দুর্ভোগ লাঘবের মাধ্যমে উন্নত জীবন নিশ্চিতে সরকারি সহায়তার দাবি ভুক্তভোগীদের। বিজয় টিভি নিউজ ডেস্ক।